Hello everyone, Assalamu alaikum. This is Meritu and welcome back to another vlog. তো গাইস অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি তাই না। তো আজকে অনেক দিন পর বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি, বাচ্চাদেরকে নিয়ে আজকে সারাদিন একটু ঘোরাফেরা করব। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো দিয়ে উত্তরা দিয়াবাড়ি। আর হ্যাঁ, আমরা শুধু একাই যাচ্ছি না, আমাদের সাথে আমার ছোট ননাস এবং তার দুই মেয়ে দিয়া তাইবা, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো আজকে সারা দিন ঘোরাফেরা করব এবং আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। বাচ্চারা বাসায় থাকতে থাকতেও অনেকটা বোর হয়ে গিয়েছে, তো অনেক দিন যাবৎ বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হই, যেহেতু সামনে ওদের এক্সাম, আর এক্সাম আসলে তো ওরা বাসায় একদম বন্দি হয়ে যায়, তাই এক্সামের আগে ওদেরকে একটু ঘুরতে নিয়ে আসলাম। আর সত্যি বলতে দিয়া বাদে আমরা সবাই ফর দ্য ফার্স্ট টাইম মেট্রোতে উঠব, তাই আমরা খুবই এক্সাইটেড আর খুব খুশি। তো গাইস, আমরা চলে এসেছি মতিঝিল মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে। তো এখানে টিকিট কাউন্টারে এসে দেখলাম অনেক বড় লাইন। তো আমরা টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি এবং টিকিটের জন্য ওয়েট করছি। এখানে টিকিট কাউন্টার থেকে একজনই অনেকগুলো টিকিট নিতে পারবে, তার জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এবং আমাদের এখান থেকে দিয়া এবং আরোহীর পাপা টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছিল। আর মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত জনপ্রতি 100 টাকা করে টিকিট নিয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাতে টিকিট পেয়ে গিয়েছি, এখন শুধু আমরা ওয়েট করব মেট্রোর জন্য। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা সবাই মেট্রোতে উঠে বসে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো ছেড়ে দিবে। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for উত্তরা উত্তর। Next station বাহিরের ভিউ দেখতে দেখতে মেট্রো দিয়ে যাচ্ছি, তো আমাদের সবার খুবই ভালো লাগছে। উত্তরা উত্তর পরের স্টেশন
ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন উত্তরা সেন্টার। This train is bound for উত্তরা উত্তর। Next station উত্তরা সেন্টার। আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি মতিঝিল মেট্রো স্টেশন থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এই মেট্রো জার্নিটা আমাদের জন্য খুবই সুন্দর ছিল, আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি এবং মেট্রোর বাহিরের যে ভিউটা ছিল সেটাও দেখতে খুবই সুন্দর ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। মন খারাপ করিস না, পরে পরে ডিস্টার্ব করো না। হাই গাইস, আসসালামু আলাইকুম গাইস। উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে নেমে কিছুটা আগে বাড়িয়ে দেখলাম যে এখানে মেলা বসেছে, এখানে বোটিংও করা যায়, আবার অনেক ফুচকার দোকান রয়েছে, আইসক্রিমের দোকানে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাচ্চাদের রাইডও রয়েছে, যেখানে বাচ্চারা বড়রা সবাই উঠতে পারবে। তো সব কিছু মিলিয়ে এখানে পরিবেশটা খুবই ভালো ছিল, আর আজকে ওয়েদারটাও খুবই ভালো ছিল। তো এখানে যেহেতু সব কিছুই রয়েছে, তো আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা দূরে কোথাও যাব না, এখানে আজকে সারা বিকেলটা একসাথে সময় কাটাবো। না মা, আমার ভয় লাগে। হ্যাঁ তাই বা তাকাও, আরোহী তাকাও, দিয়া তাকাও। চলো বাবা যাই। দেখা গেছে সবাই, দিয়া কই? কয় ঘন্টা লেগে জিগাই দি? যাও যাও। কত ঘন্টা লেগে? সামনে যাই। এই মেয়ে, তুমি তো যে আপার পিছনে থাকলে ভালো হইব, আপার পিছনে থাকো। আমি আগে বাড়ি, তোমরা যে লো, এই যে যাবা। আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা না খুবই ভালো ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে পরিবেশটা আজকে খুবই সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। তো এখানে দেখা যাচ্ছিল অনেকে বোটিং করছিল, তার জন্য দিয়া তাইবা ওরা খুবই এক্সাইটেড যে ওরাও নাকি বোর্ডিং করবে। তো আমাকে খুব বলছিল যে মামি চলেন আমরা সবাই মিলে বোর্ডিং করি, বাট আমার খুবই ভয় লাগছিল। আর তাছাড়া
কয়েক বছর আগে আমি আরোহীর পাপা আরোহী আমরা একবার এখানে এসেছিলাম এবং বোর্ডিংও করেছিলাম, তার জন্য আমার ইন্টারেস্ট একটু কম ছিল। তো যেহেতু দিয়া তায়েবা আপা কখনো এরকম বোর্ডিং করেনি, তার জন্য দিয়া তায়েবা আপা তার সাথে আরোহীর পাপাও গিয়েছিল। যেহেতু ওরা মেয়ে, ওরা একটু একা যেতে ভয় পাচ্ছিল, তাই ওরা ওর মামাকে সাথে নিয়ে গিয়েছিল, তার সাথে আয়াতও ছিল। তো আয়াত কখনো বোর্ডিং করেনি, ফর দ্য ফার্স্ট টাইম আয়াত বোর্ডিং করবে। তো আমি আয়াতকে যখন পাঠাই তখন আমি খুবই নার্ভাস ছিলাম, খুবই ভয় ছিলাম, ছেলের জন্য টেনশন ছিল যে ওরা সবাই মিলে বোটটা চালাতে পারবে কিনা। ওরা অনেকটা দূরে চলে গেছে, আয়াতের জন্য খুব ভয় লাগছিল। আমাকে বলছিল আর এরা বুঝে তুমি যাবা, আমি বলছি না আমি যাব না, কারণ আমার অনেক ভয় লাগে। আরোহী কি অবস্থা? আরোহী পানি পাড়া দিও না, তুমি যাও না কেন? আরোহী ভয় পাও? এই জন্য আমি অনেক ভয় পাই, জানো, এসব পানি দিয়ে তো আমি অনেক ভয় পাই। তো ওরা তো চলে গিয়েছে বোটিং করতে। তো এখানে আমি এবং আরোহী আমরা মা মেয়ে মিলে একসাথে নিজেদের মতো করে সময় কাটাচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি। দেখেন আরোহীরা বুকু বোট ওই ইয়েলো কালারটা, ওরা কতটা দূর চলে গেছে। তুমি একটা ওরা তো ওদের মতো করে খুবই এনজয় করছিল, আর আমরা মা মেয়ে দাঁড়িয়ে ওদেরকে দূর থেকে দেখছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম। তো আজকে ব্লগটা না প্রায় 25 মিনিটের মতো হয়ে গিয়েছে, তো অনেক বড় একটা ব্লগ হয়েছে আমার। তো ভাবলাম যে এই ব্লগটাকে না আমি 2 পার্ট করব। তো প্রথম পার্টটা তো আপনারা সবাই দেখলেন, তো সেকেন্ড পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সেকেন্ড পার্ট ব্লগে আরও অনেক কিছু দেখার রয়েছে, আরও অনেক ভিডিও রয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট সেকেন্ড ব্লগ দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।